মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন তুলে ধরলেন রাজ্যপাল জগদীপ ধনখড় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত কথোপকথন। ধনখড় দাবি করেছেন 27শে মে রাত 12:16 মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করে জানান মে আই টক আর্জেন্ট। তারপরই ফোনে মমতার সঙ্গে কথা হয় বলে টুইটে জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন তুলে ধরলেন রাজ্যপাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। রাজ্যপাল টুইটে লিখেছেন 27শে মে রাত 11:16 মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করে জানান মে আই টক আর্জেন্ট। রাজ্যপাল আরো একটি যেটি কথা তুলে ধরেছেন যে জনসেবার থেকে ইগো বড় হয়ে উঠেছিল। টুইটে কিন্তু এমন কথাও লিখেছেন ধনখড়। আমরা বিস্তারিতভাবে কথা বলে নেব। শিবাশিস রয়েছে টেলিফোন লাইনে। শিবাশিস, দেখো শ্রেয়সী, আমরা জানি যে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর যে রিভিউ বৈঠক, ইয়াস পরবর্তী সময় পশ্চিমবঙ্গের যে রিভিউ বৈঠকে প্রধানমন্ত্রী কলাইকুণ্ডায় করেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফাইল হ্যান্ডওভার করে চলে আসেন, তা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। এবং সেই বিতর্কে এবার রাজ্যপাল তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথন তুলে ধরে টুইট করলেন। তিনি টুইট করে কাল দাবি করেছেন যে 27শে মে রাত্রির 11:16 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করেন। মেসেজে তিনি লেখেন মে আই টক আর্জেন্ট, এবং তারপরে তাদের ফোনে কথোপকথন হয়। এবং জগদীপ ধনখড়ের দাবি, রাজ্যপালের দাবি, মুখ্যমন্ত্রী তাকে ইঙ্গিত দেন তখনই যে অপোজিশন লিডার অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে থাকলে তিনি বৈঠকে থাকবেন না। এই কথাটাই কিন্তু তুলে ধরেছেন রাজ্যপাল। এবং তার তলায় তিনি আরো একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জনগণকে পরিষেবা দেওয়ার থেকে ইগো বড় হয়ে গিয়েছিল। রাজ্যপালের এই টুইট স্বাভাবিকভাবে বিতর্ক নতুন করে দানা বাঁধছে। রাজ্যপালের এই টুইটে বিতর্ক এই কথা থেকে, এই জায়গা থেকে দেখো একটা কথা জানতে চাইবো যে রাজ্যপাল বলেছেন ইগো বড় হয়ে উঠলো, এবং এই জায়গা থেকে তৃণমূলের অন্দরমহল থেকে কি খবর পাওয়া যাচ্ছে? তারা কি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে? দেখো, এখন পর্যন্ত তৃণমূলের অন্দরমহল থেকে আমরা জানতে পারছি তাদের তৃণমূল কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি রাজ্যপালের এই টুইট। এবং তারা মনে করছেন, আমাদের সঙ্গে কথা হয়েছিল সৌগত রায়ের, তৃণমূল নেতা সৌগত রায় বৈঠকের নেতা জানিয়েছেন রাজ্যপালের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কট করেননি, তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে দিয়ে এসেছেন। এবং এই রাজ্যপালের তারপরে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে যে টুইট, তা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করছে তৃণমূল নেতারা। ধন্যবাদ শিবাশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস, এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটের অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় সেই টুইটের অংশ। রাজ্যপালের বিস্ফোরক মন্তব্য টুইটে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন তুলে ধরলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 27শে মে রাত 11:16 মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করে জানান মে আই টক আর্জেন্ট। এবং এর পরবর্তীতে আরও একটি কথা কিন্তু রাজ্যপাল লিখেছেন। তিনি বলছেন যে জনসেবার থেকে ইগো বড় হয়ে উঠলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইটের ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন তুলে ধরলেন রাজ্যপাল। রাজ্যপাল আরেকটা দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করলেন। এটা অসত্য। মুখ্যমন্ত্রী তো বৈঠক বয়কট করেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সাথে দেখা করে তাকে জানিয়ে এসেছিলেন যে তার দীঘায় অন্য বৈঠক আছে, তিনি থাকতে পারছেন না। রাজ্যের দাবি তিনি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে তুলে দিয়েছিলেন। এরপর রাজ্যপালের এই মন্তব্য অবাধ্য। আর শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী আপত্তি জানাতেই পারেন। শুভেন্দু অধিকারী কোনো সরকারি আধিকারিক নয় কেন্দ্রের বা রাজ্যের। তিনি কেন থাকবেন? কেন্দ্রকে নিয়ে রাজনীতি করবেন, আর মুখ্যমন্ত্রী সদ্য আবার নির্বাচিত হওয়ার পর সেই সব সহ্য করতে হবে, প্রতিবাদ করেছে। রাজ্যপাল যত কম টুইট করেন, বিবৃতি দেন,
সেটাই ভালো। সংবিধানে কোথায় তার টুইট করার অধিকার উল্লিখিত নেই। এর থেকে তিনি বিরত হলে আমরা খুশি হব। মুখ্যমন্ত্রীর আলাদা কোনো অহংকার নেই। তার যেটুকু চিন্তা সেটা রাজ্যের স্বার্থ নিয়ে। আর জনপরিষেবা মুখ্যমন্ত্রী 24 ঘন্টা 7 দিন দেন। সেই নিয়ে জীবনে কখনো মুখ্যমন্ত্রী না হওয়া রাজ্যপালের কিছু বলার থাকতে পারে না। একজন শ্রেষ্ঠ বাঙালি আমলাকে অপমান করা হচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় তো তাকে যে এক্সটেনশন দেওয়া হয়েছিল সেটা নেননি, উনি অবসর গ্রহণ করেছেন। এখনো তাকে চিঠি দেওয়া প্রতিশোধমূলক আচরণ। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী তাকে যোগ্য সম্মান দিয়ে মুখ্য উপদেষ্টা নিয়োগ করেছেন, আর অবসরের পর তিনি কেন্দ্রের এখতিয়ারের বাইরে চলে গিয়েছেন। এই প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই বিস্ফোরক টুইট আপনি ঠিক কিভাবে দেখছেন? রাজ্যপাল ভোটের আগে বলেছিলেন পরিবর্তন চাই, বিজেপির দালালি করেছিলেন, মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন, সাংবিধানিক পদমর্যাদাটা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তিনি এখন অতৃপ্ত আত্মা, মানসিক অবসাদে ভুগছেন। ফলে তার সকাল থেকে রাত বিজেপির দালালি করছেন। তাকে তো কই টুইট করতে দেখা যায় না। যখন অক্সিজেন আসে না, যখন রেমডিসিভির আসে না, যখন ভ্যাকসিন আসে না, তখন তো টুইট করতে দেখা যায় না। যখন ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের নদীতে ডেড বডি ফেলে কোভিডের, আর আমাদের এখানে পাহারা দিতে হয়। যখন কোভিডের সময় এক বাঙালি আমলাকে নিয়ে টানাটানি করে কেন্দ্রীয় সরকার, তখন জগদীপ ধনখড় কোথায় থাকেন? আর প্রধানমন্ত্রী তিনি গুজরাটে গেলে বিরোধী দলকে ডাকেন না। যেখানে যেখানে বিজেপি সরকার আর বিজেপি বন্ধু সরকার আছে, সেখানে গেলে তার বিরোধী দলের বিধায়কদের ডাকার কথা মনে পড়ে না। এখানে এসে গণতন্ত্রের নামে ন্যাকামি সস্তা রাজনীতি দেখাচ্ছেন। তখন এই জগদীপ ধনখড় কোথায় থাকেন? আমি বলতে বাধ্য হচ্ছি, উনি ওনার পদটিকে যথাযথ সম্মান দিয়েও আমি বলছি, রাজ্যপাল পদ সম্মানের, উনি সেটা ভুলুণ্ঠিত করেছেন। কারণ ভোটের আগে দালালি করে পরিবর্তনের ডাক দিয়েছেন। ফলে এখন তিনি বিজেপির এজেন্ডায় বাংলার বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছেন। একটি নির্লজ্জ, বেহায়া, মানসিক অবসাদগ্রস্ত লোক এ কি বললো আর কি না বললো এখন সেটা অপ্রাসঙ্গিক। উনি জগদীপ ধনখড় না কমেডিয়ান জগদীপ, এই দুটো এখন গুলিয়ে গেছে। তিনি এখন কমিক রিলিফ রাজভবনে। ধন্যবাদ কুণাল বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যে খবরে আমরা নজর রাখছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন তুলে ধরলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 27শে মে রাত 11:16 মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করে জানান, মে আই টক আর্জেন্ট। এই পুরো জিনিসটাই কিন্তু গতকাল টুইটে তিনি তুলে ধরেন। এবং আরও একটা বিষয় যেটা মমতাকে নিশানা করে রাজ্যপাল আরও একটি কথা বলেন, যে জনসেবার থেকে ইগো বড় হয়ে উঠেছিল।